হ্যালো বাগনা বাগনিরা, দেখুন মামার কুঞ্জর কার্পেট করলাম। মামার তো বোনের বিয়াতে ইসলাম এটা কয় হালিতলা। তো দেখো মামার কার্পেটটা কিরকম হইতাছে বুঝছো নি। আমি একলা করছি না, আমার মামার তো ভাইয়ের লগে আছে বুঝছো নি। তারপরে তো আমার তারা কইতাছে করার লাগে, দেখো আমার এই যে আমার কাকু একজন বুঝছো নি। তারপর এটা আমার মশার তো ভাই বুঝছো। এরপরে এটা হইলে আমার মামার তো ভাই, যে কন্যার বড় ভাই বুঝছো। দেখো আমার ভাই ভিডিও তো ডাল লাগে উপায় নাই, হল তাই ফুর্তি আইসি যে আমি এটা আরেকটা মামার তো ভাই বুঝছেন, ওই বেশি কাজ করছে সব থেকে। তো দেখুন কার্পেটটা কিরকম হয়। ওই দেখুন সবগুলা ভিডিও দিতাম পারছি না, রান্দার ঝামেলাতে আসলাম তো বুঝছেন, রান্দার ঝামেলা থেকে তো আর সব ভিডিও দৈরা দৈরা রাখা যায় না। এর লাগে আগে আঁকিলিলাম আর বাদে ওর দেখো আর পরে আরেকটা ভিডিও লইলাম। তো দেখুন ভিডিওটা কেমন হইতাছে। আর ভিডিওটা বেশি সুন্দর না হইতে পারে, আমার ছোট এক মশা তো বাইরে কইছিলাম ভিডিওটা লইয়া দেওয়ার লাগে, বালা কইয়া লইতে পারছে না ভিডিওটা। যাই হোক যতক্ষণ হইছে আমি মনে করি বালাই হইছে। এরপরও দেখুন আপনারা, আমি তো বালা হইলে হইতো নাই। কীরকম হইছে আমার কার্পেট করাটা। এটা নর্মাল হই, তেমন গর্জিয়াস কোনো সাজ নাই। মামায় গর্জিয়াস সাজ পারি, এরপরে তো এখন এগুলা করতাম পারি না, রান্নার কাজে ব্যস্ত থাকি সব সময় বুঝছো নি। যেন হয়ে যায় আমার রান্না, যেন হয়ে যায় আমার রান্না, আমার আতার সুখ না থাকে না, আমার আত বিরত বিজা থাকে। যখন একটা মানুষ রান্না নিয়ে ব্যস্ত থাকে, কাজ নিয়ে ব্যস্ত থাকে, তখন তার ভিতরে আর এই আনন্দ ফুর্তিটা থাকে না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।